২০০৭ সালের পর থেকে একের পর এক ভাঙনের মুখোমুখি হয় বিএনপি। ক্ষমতার বাইরে থাকার শেষ ১০ বছরে দলটির প্রভাবশালী অনেক নেতাই স্বেচ্ছায় পদত্যাগ করতে শুরু করেন। একসময় যারা ছিলেন বিএনপির শীর্ষ নেতা কিংবা চেয়ারপারসনের উপদেষ্টা, তাদের অনেকেই দুঃসময়ে দল ছেড়ে হাত মেলান আওয়ামী লীগের সাথে। যাদের কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে গোপন সমঝোতা করে টিকে থাকার চেষ্টাও করেন, কেউ বা আবার নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেন। বিএনপির একসময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন মোসাদ্দেক আলী ফালু। তিনি দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছাড়াও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। বিএনপির ডাকসাইডে একজন ব্যবসায়ী ও খালেদা জিয়ার একান্ত আস্থাভাজন ছিলেন মোসাদ্দেক আলী ফালু। অনেকেই বলে থাকেন, বিএনপির স্থায়ী কমিটিতে সালাউদ্দিন আহমদের নাম থাকা এবং নিজের নাম ভাইস চেয়ারম্যান পদে দেখে ক্ষোভ ও অভিমানে দল থেকে পদত্যাগ করেন ফালু। ২০১৭ সালে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। ৭ বছর পর ২০২৪ সালের ১৯ আগস্ট বিদেশ থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে দলে ফিরে আসার আনুষ্ঠানিক কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যবসায়িক কার্যক্রম ঠিক রাখা এবং কিছুটা নির্বিঘ্নে থাকার জন্যই বিএনপি থেকে দূরে ছিলেন মোসাদ্দেক আলী ফালু। বীর উত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে একজন এবং জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে ৪ বার এমপি ও ২ বার মন্ত্রী হয়েছিলেন এই মুক্তিযোদ্ধা। বিএনপির কঠিন দুঃসময়ে দীর্ঘ ৪৫ বছরের সম্পর্কের ইতি টেনে ২০২৩ সালের ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হন শাহজাহান ওমর। ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে পতন হয় এই বীর উত্তমের। ২০ নভেম্বর গ্রেফতার হন তিনি। নেতাকর্মীরা বলছেন, মূলত ক্ষমতার লোভ ও দুর্নীতির মামলা থেকে বাঁচতেই শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছিলেন শাহজাহান ওমর। সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক শমশের মোবিন চৌধুরী ২০০৭ সালে তিনি যোগ দেন বিএনপিতে, দায়িত্ব পান দলের ভাইস চেয়ারম্যান পদে। বিএনপির সবচেয়ে কঠিন সময়ে ২০১৫ সালে তিনি দল থেকে পদত্যাগ করেন। অবশ্য এর আগে থেকেই তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠে। পদত্যাগ করার ৩ বছর পর তিনি যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপি নামের একটি দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান শমশের মোবিন চৌধুরী। ২০২৪ সালের ১৭ অক্টোবর গ্রেফতার হয়ে ৫ মাস জেল খেটে জামিন পান তিনি। বর্তমানে রাজনীতি থেকে সম্পূর্ণই অবসরে আছেন শমশের মোবিন চৌধুরী। সেনাবাহিনী থেকে অবসরের পর ২০০৭ সালে কল্যাণ পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। ১ দশকের বেশি সময় ধরে বিএনপি জোটের অংশ হয়ে সরকার পতনের রাজনীতি করেছেন তিনি। ২০১৮ সালে নির্বাচনে জোটের মিত্র হিসেবে তাকে চট্টগ্রাম ৫ আসনটি ছেড়ে দিয়েছিল বিএনপি। কিন্তু ২০২৩ সালে নির্বাচনের আগ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে যুক্তফ্রন্ট জোট গঠন করে নির্বাচনে অংশ নেন তিনি। এই একটি সিদ্ধান্তকে তার রাজনৈতিক আত্মহত্যা বলে মন্তব্য করেন অনেকেই, আবার কেউ কেউ বিশ্বাসঘাতক ও দালাল আখ্যা দেন তাকে। ২০২৪-এর নির্বাচনে তিনি কক্সবাজার ১ আসন থেকে এমপি নির্বাচিত হলেও আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে পতন হয় এই রাজনীতিবিদের। সবশেষ নিজ হাতে গড়া বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। এরপর থেকেই রাজনীতি থেকে দূরে সরে আত্মগোপনে আছেন তিনি। পদত্যাগ করার ৪ বছর পর আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন দলটির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাকে আহ্বায়ক করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। তিনি মুন্সিগঞ্জ ২ আসনে মনোনয়ন পেয়েছেন। তার ফিরে আসার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি তৃণমূলের অনেক ত্যাগী নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন। জানা গেছে, আওয়ামী লীগের চাপে পড়ে ২০২০ সালের ২২ জানুয়ারিতে বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির সব পদ থেকেই পদত্যাগ করেছিলেন একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা। আওয়ামী লীগের রাজনীতি দিয়ে পথ চলা শুরু করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম।
2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করেন এবং মেয়র নির্বাচিত হন। তখন তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ দেওয়া হয়। এরপর 2015 সালে মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেন তিনি। একই সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। কিন্তু এক বছর যেতে না যেতেই 2016 সালে আবারও আওয়ামী লীগে যোগ দেন। চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীরা বলছেন, মঞ্জুর আলমের রাজনীতি থেকে অবসরের ঘোষণা ছিল একটি নাটক। তার উদ্দেশ্য ছিল আবারও মেয়র হওয়া। স্বতন্ত্র প্রার্থী হিসাবে 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ AK একরামুজ্জামান। নির্বাচনে অংশ নেওয়ায় 2023 সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। ডামি নির্বাচনে বিজয়ী হওয়ার পর 2024 সালের 13 ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগে যোগদান করেন। অনেকেই তাকে 7 মাসের এমপি বলে অভিহিত করেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন। নাশকতা, বিস্ফোরক সহ একাধিক মামলার আসামিও তিনি। আওয়ামী লীগের প্রলোভনে পড়ে 2024 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। কিন্তু এই দুইজনের কেউ সংসদ সদস্য হতে পারেননি। উল্টো হারিয়েছেন জামানত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2022 সালে তৈমুর আলমকে এবং 2020 সালে আখতারুজ্জামানকে বহিষ্কার করেছে বিএনপি।